হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি আর আমার বোনই পুজো দিতে যাচ্ছি আমাদের পাশের গ্রামের মনসা মন্দিরে। মনসা মন্দিরটা তোমরা একবার দেখে নাও। আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে। আমি যাচ্ছি ঢাকের কাছে পয়সা দিতে। পুরো মন্দিরটা একবার দেখে নাও। মায়ের মন্দিরে আসলে একটা আলাদা রকমই শান্তি লাগে। মন্দিরটা আমি পুরোটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমার বোন ভিডিও করতে খুব লজ্জা পাচ্ছে। আর এখানে মায়ের এখানে বলি দেওয়া হয়, আর কিছু ছবি আছে, দেখে নাও। টোটো করে আমি আর আমার বোনই দুজন মিলে তারাপীঠ পুজো দিতে যাচ্ছি। এই দেখো রাস্তাগুলো, তোমরা সব একবার ভালো করে দেখে নাও। টোটো থেকে আমরা নেমে পড়লাম। আমরা চলে এসেছি তারাপীঠ মন্দির। এই দেখো তারাপীঠের মন্দিরের ভিতরে আমরা যাচ্ছি। তারাপীঠের মন্দির ভেতরটা দেখতে খুব সুন্দর লাগে। দুই সাইডে নানা রকমের দোকান, তোমরা দেখে নাও। পুজোর ডালা নিতে আমরা চলে এসেছি দোকানে। সেখান থেকে আমরা পুজোর ডালা নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের দিকটা একবার তোমরা সবাই দেখে নাও। মন্দিরের ভিতরে ভিড় ছিল, ওই জন্য ঠিকভাবে ক্লিপ নেওয়া হয়নি। আমাদের পুজো শেষ হয়ে গিয়েছে, তারপর আমরা বাইরে চলে এসেছি। দেখো বাইরের ভিউটা একবার তোমরা সবাই মিলে দেখে নাও। আজকে সেরকম ভিড় ছিল না, আজকে ফাঁকাই ছিল। তারপরে পুজো শেষ করা হয়ে গিয়েছে। তারপর আমি ধূপকাঠি ধরাতে মা তারার যেটা ঘাট বা পুকুর বলে, যেখানে মোমবাতি বা ধূপকাঠি ধরানো হয়, সেখানে আমি আর আমার বোনই দুজনেই যাচ্ছি। মন্দিরটার একবার তোমরা সবাই মিলে দেখে নাও। আমি মন্দিরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই মন্দিরটা একবার দেখে নাও ভালোভাবে।
আমি আর আমার বোনই দুজনেই মা তারার পুকুরের কাছে চলে আসি। এখানে যাদেরই পুজো হয়ে যায় তারা এখানে ধূপকাঠি বা মোমবাতি দেওয়ার জন্য এখানে চলে আসে। তোমরা দেখো এটা মা তারার কত বড় একটা লাইন। আর আমিও এখান থেকে ধূপকাঠিটা ধরিয়ে নিলাম। তারপর আমিও ধূপকাঠিটা দেখাচ্ছি। মায়ের মুখ দেখলে একটা আলাদা রকমই শান্তি লাগে। আমার ধূপকাঠি দেখানো হয়ে গিয়েছে। ধূপকাঠিটা আমি এখানে দিয়ে দিলাম। মা তারার একবার লাইনগুলো দেখো তোমরা সবাই, আর ভিউটা একবার দেখো, পুরো ভিউটা দেখো। এটা হচ্ছে মা তারার পুকুর, দেখে নাও পুকুরটা। তারপরে হঠাৎই বৃষ্টি শুরু হয়। এখানে আমি আর আমার বোনই বসে থাকি। বৃষ্টিটা যখন থেমে যায় আমি আর আমার বোনই দুজনে চলে যাই, কারণ আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এটা মা তারার বড় গেট, আর এইদিকে শ্মশান যাওয়ার রাস্তা। এইদিকেই হোটেল থেকে আমরা কিছু খাবার অর্ডার করি। এখান থেকে আমরা অর্ডার করেছিলাম কচুরি আর তরকারি, আমাদেরকে দিয়ে গিয়েছে। এখানে আমরা খাচ্ছি। কচুরির তরকারিটা ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ি রাস্তায়। এই দেখো আমি আর আমার বোনি দুজনেই বেরিয়ে পড়েছি রাস্তাতে। রাস্তাটা একবার দেখো, বৃষ্টি হয়েছে তাই রাস্তাটা ভিজে গিয়েছে পুরোটা। এখানে আমি চলে আসি আমার দিদির ছেলের দোকানের কাছে। দোকানটা একবার দেখো, ও খুব হাসছে আর লজ্জা পেয়েছে। তারপরে পুরো ভিউটা একবার দেখে নাও। দোকানের জিনিসগুলো দেখো, খুবই সুন্দর। এই দেখো এটা আমার দিদির ছেলে, দেখো দোকানের জিনিস। দোকান থেকে আমি একটা মা তারার চরণ নিই, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। তারপর আমার দিদির ছেলে মানে প্রতীককে এখানে ডাকি, খুব লজ্জা পাচ্ছিলো ভিডিও করতে। তারপর আবার বৃষ্টি শুরু হয়, আমরা ওখানে কিছুক্ষণ বসে অপেক্ষা করি, গল্প করি। এই দেখো বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা যখন কমে যায় তখন আমরা বেরিয়ে যাই বাড়ি যাওয়ার জন্য। তখনও হালকা বৃষ্টি পড়ছিল। এই দেখো রাস্তাগুলো পুরোটাই ভেজা। আমি আর আমার বোনি দুজনেই যাচ্ছি। এই দেখো খুব লজ্জা করছে ভিডিও করতে। তারপর আমরা দোকান থেকে আইসক্রিম নিয়ে নিই। আইসক্রিম নেওয়া হয়ে গেলে আমরা চলে যাই টোটো ধরার জন্য। টোটো করে আমি আর আমার বোনি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। তারপর তোমরা কিছু ছবি দেখে নাও। আজকের ব্লগটা এতটুকুই। আমার ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।